বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানের সুলতানি মাখান দিয়ে হালুয়া। আর এই হালুয়াটা আমার কাছে মনে হয় অন্য সব হালুয়ার বস। কারণ এই হালুয়াটা আমি যতবারই তৈরি করেছি আলহামদুলিল্লাহ পরিবারের সবার কাছে ভালো লেগেছে। আর এই হালুয়াটা তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার, স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। আর 4টি উপকরণেই এই মাখান দিয়ে হালুয়াটা তৈরি করা যায়। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। হালুয়াটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে দিয়ে দিব হাফ কাপ সুজি, আর দিয়ে দিব 1.5 কাপ লিকুইড গরুর দুধ। দুধটাকে আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিতে হবে। দুধটা দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ গলানো ঘি। ঘিয়ের পরিবর্তে বাটার অথবা তেল আর ঘি মিশিয়েও এই হালুয়াটা তৈরি করতে পারেন। ঘিটা দিয়ে দেওয়ার পর যখন ঘিটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব বাদাম আর কিশমিশ। বাদামটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচ লোতে রেখে তারপর বাদামটাকে ভেজে নিতে হবে। বাদামটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন বাদাম থেকে সুন্দর একটা গন্ধ বের হবে, বাদামের কালারটাও পাল্টে যাবে, তখন চুলা থেকে বাদামগুলোকে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই বাদামগুলোকে নামিয়ে নিব। এবার ঠিক একই প্যানে দিয়ে দিব আরও 3 টেবিল চামচ ঘি। এই হালুয়াটা তৈরি করার জন্য আমি 6 টেবিল চামচ ঘি নিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। এবার চুলার আঁচ একদম লোতে রেখে নেড়ে চেড়ে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। যখন চিনিটা গলে গিয়ে ক্যারামেল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব কিছুক্ষণ আগে যে দুধের মধ্যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজি। চুলার আঁচ লোতে রেখে সুজিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। এই হালুয়াটা তৈরি করার জন্য টোটাল আমি 1 কাপ চিনি নিয়েছি। এবার এই চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। আর কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, নয়তো নিচে দিয়ে পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। লবণটা না দিলে আমার কাছে ভালো লাগে না। এবার এই লবণটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। যখন চিনিটা গলে গিয়ে হালুয়াটা অনেকটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বাদাম আর কিশমিশ, আর হাফ চা চামচ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়ার পরিবর্তে আস্ত এলাচও দিতে পারেন। এর বাকি যে 1 টেবিল চামচ ঘিটা ছিল সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আরও 4 থেকে 5 মিনিট হালুয়াটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। আর 5 মিনিট পর যখন হালুয়াটা শুকিয়ে প্যান থেকে উঠে আসতে চাইবে তখন হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে হালুয়াটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এই হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে সার্ভিং প্লেটে নিয়ে উপরে বাদাম দিয়ে সাজিয়ে নিব। তৈরি হয়ে গেল স্বাদ মুখে লেগে থাকার মতো সুলতানি মাখান দিয়ে হালুয়া। হালুয়াটা কিন্তু বাদাম ছাড়াও খেতে অনেক বেশি মজার। হালুয়াটা বাসায় তৈরি করে দেখতে পারেন, আর বাসায় তৈরি করলে সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।